রাধে রাধে সবাইকে এবং শুভ নববর্ষ। আজকে ছিল বাংলা বছরের প্রথম দিন, আর সকাল সকাল আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে। আর আমার পাকা সোনার কচি সোনাকে কেমন লাগছে জানিও। তো বিকেলবেলাতে আমরা চলে গেছিলাম একটা জায়গায়। তো কিসের জন্য গেছিলাম সেটা একটু পরেই তোমরা জানতে পারবে। তো সেখানে গিয়ে আমাদের একটা চা দিয়ে দিল, বা চাটা দারুণ খেতে ছিল। তো এই যে আমার পাকা সোনাও চলে এসেছে নতুন জামা পরে আমাদের সাথে। তো এখানে সবাই আছে, এখানে আমার মামি আছে, আমার বোনও আছে, আমার মামা আছে, আর মামা আর একটা মামা আর বাবাও আছে, বাইরে আছে কথা মাথা বলছে। আর একজনকে দেখো, এই যে আমাদের পিচ্চি ভাই। তো এই যে কী দুষ্টুমি করছিল তোমরা জাস্ট দেখো নিজেরাই, তাহলেই বুঝতে পারবে। এই যে ওর লুকোচুরি খেলছিল, লুকোচুরি আর ধপ ধপ করে শুধু পড়ে যাচ্ছিল। তো এটা সন্ধেবেলা ছিল, আমরা গেছিলাম। তো চলো, এইদিকে আমার মা বলছে আমাকে কয়েকটা ছবি তুলে দে এইদিকে সেই দিকে করে। এই যে আমার বনও সেজে গুজে যাচ্ছে, যে আমার মা পাকা, আর এই যে আমার মামি এখানে হাই করে দিচ্ছে। তো হচ্ছে এই যে এই গাড়িটা এখানে এখন কাজ চলছে। তো চলো, এই যে আমরা এই গাড়িটা কিনলাম, তো সেটাই আনতে গেছিলাম শোরুমে। একটু তাকাবেন ম্যাডাম দিকে। তো আমরা কিছু ছবি টবি তুলে নিলাম, এবং তারপরে গাড়ির সমস্ত কিছু একটা একটা করে আমার মা আর আমার বাবার হাতে তুলে দিচ্ছিল। তো সেগুলো তোমরা দেখতে থাকো। তো এখানে একটা কফির প্যাকেট দিয়ে দিয়েছিল, ওদের স্পেশাল কফি। দেন তারপরে দিয়েছিল দুটো গিফটের বক্স। গিফট দিয়েছিল সেগুলো তো অবশ্যই বাড়িয়ে তোমাদেরকে দেখাবো। দেন তারপরে দিয়েছিল একটা মিষ্টির বাস্ক, আরও অনেক কিছু ছিল, সব কিছু ভিডিও তো নেওয়া হয়নি। তো আমরা নতুন গাড়ি নিয়ে চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য। তো সেই জন্য আমরা চলে গেছিলাম গোবিন্দপুর কালীবাড়িতে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর এই হচ্ছে মায়ের মূর্তি, তো কতটা অপূর্ব। আর আজকে প্রচণ্ড ভিড় ছিল যেহেতু নববর্ষ ছিল, আর এখানে বিয়ে হচ্ছিল। তো কিছুক্ষণ দাঁড়িয়ে আমি বিয়েটা দেখছিলাম যে মন্দিরে বিয়েটা কেমন হয়, আর এত ভিড় ছিল তোমরাই দেখো। আর এই যে আমার মা নিচে দাঁড়িয়ে হাইও করে নিল একটু। দেন আমরা চলে যাওয়ার সময়তে আমাদের পাকাকে কয়েকজন কোলে নিল, তো সেটা একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম আমি। তো তারপরে এখানে আমাদের গাড়িও পুজো দিয়ে নিচ্ছিল, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল বাইরে। তো তারপরে এই যে আমরা আবার রওনা দিচ্ছি বাড়ির জন্য। আর এই যে পাকা সোনা দেখো সারা গাড়িতে হল্লা করতে করতে গিয়েছে। দেখতে থাকো আমাদের ব্লগ। না 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 কফি কফি চার কফি জানি না কোনটা চার কোনটা কফি আমি জানি না। দেখো, একটু পাকে দেখো, এই যে আমাদের পাকা সোনা টিপ পরে নিয়েছে কপালে। হ্যাঁ না না তারপরে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে বলে কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য। আর এখান থেকে আমরা কিছু নিয়ে নিয়েছিলাম, কেক নিয়েছিলাম। আর এটাকে কি একটা বেশ নাম ছিল, আমার তো খেয়াল নেই, পুরো চকলেটের ছিল এটা। তো আমার মামা এদিকে নিয়েছিল একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক। তো কেকটা দারুণ খেতে ছিল। আর আমি আমার বোন নিয়েছিলাম এইটা। তো চলো দেখুন আমার বোনকে রিয়াকশনটা কেমন হয়। তো চকলেট ওর অলওয়েজ ফেভারিট। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছিল। আর এই হচ্ছে গিফট। তো চলো গিফটগুলো এবার আনবক্সিং করা যাক। তো দুটো গিফট পেয়েছিলাম এখানে, আরও অনেক কিছু ছিল, ওগুলো পরে আমি ভিডিও নিতে পারিনি। তো এই যে আমার বোনও এখানে আনবক্সিং করতে বসে পড়েছিল। ওর আর তর্স হয়েছিল না, বলছে কখন গিফটগুলো খুলবো, কখন গিফট খুলবো। তো ফার্স্টেই ছিল একটা খুব সুন্দর চীনামাটির কাপের সেট 6টা, দারুণ ছিল এটা। আর সেকেন্ডে ছিল এইটার মধ্যে ছিল একটা ডিনার সেট। তো আমরা এসে একটু হালখাতা করতে গেছিলাম, তো সেটার ভিডিও নিতে পারিনি কারণ প্রচণ্ড গরম ছিল, বাইরের খুব ভিড় ছিল। আর এই হচ্ছে আমার আজকে নববর্ষের আউটফিট। তো কেমন লাগছে আমাকে বলুন, যদিও এখন ভালো লাগছে না। তো সবাইকে শুভ নববর্ষ, অনেক অনেক শুভেচ্ছা। আর এই যে আমি বাড়িতে এসেই মিষ্টি খেতে দিয়ে দিয়েছিলাম আমার পাকা সোনার, কারণ অনেক লেট হয়ে গেছিলো সেদিনকে আমার পাকা সোনার খেতে গেলে 9:30 বেজে গেছিলো। আর এই যে আমার পাকা সোনাকে কেমন লাগছে অবশ্যই জানার। পাকা সোনার তরফ থেকে তোমাদের নববর্ষের অনেক শুভেচ্ছা। তো ওকে জাস্ট দারুণ লাগছিলো। তো তারপরে আমরা এখানে ডিনার করতে বসে পড়েছিলাম। আর নববর্ষের স্পেশাল মেনু ছিল চিকেন বিরিয়ানি। তো এখানে আমরা 2 মামা আর মামি মিলে খেয়ে নিচ্ছিলাম, আর ওরা পরে খাবে, কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছিলো বলে আমরা একটু তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম। আর যেহেতু ওদের খিদে পাইনি, তাই এখানে আমি মেকআপ টেকআপ খোলার আগেই খেতে বসে পড়েছিলাম। তো এখানে আমি খেয়ে নিচ্ছিলাম।
তো খাওয়ার পরে আমরা গেছিলাম আমাদের বাড়ির সামনেই একটা নববর্ষ উপলক্ষে গণেশ পুজো ছিল, সেটা দেখতে। তো আজকে তো আমরা সারাদিনটা এইভাবেই কাটালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। গুড নাইট সবাইকে, টাটা।